যে কত শক্তি সেটা আজ বুঝতে পারলাম। সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। চলো শুরু করি আজকের ব্লগটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি যথারীতি ঘরে কাজকর্ম করছিলাম, যাবো একটু বাইরে। ভাবলাম আজকে কাঁচকলার ভর্তা করি। তাহলে তার জন্য আমি নুন আর শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করছিলাম। তারপর দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তা না হলে সবগুলো কালো জিরাগুলো নষ্ট হয়ে যাবে বা জ্বলে যাবে। তাই তাড়াতাড়ি করে আমি গ্যাস চুলাটা বন্ধ করে একটু প্যানটাকে নাড়িয়ে দিচ্ছিলাম। এদিকে নিয়ে নিলাম মশলার শিলনোড়া। সেই আগে আমি করে নেব এটাতে এই ড্রাই রোস্ট মশলাটা একটু ঠান্ডা হতে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। এটাকে আগে আমি গুঁড়ো করে নেব। আর এইদিকে আমি প্রেসার কুকারে কাঁচা কলা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এগুলো একটু মানে বুঝে বুঝে করতে হবে, যেমন ড্রাই রোস্ট করা মশলাটা একটু ঠান্ডা করতে হবে, আর কাঁচকলাটা বেশি ঠান্ডা হলে চলবে না, একটু গরম গরমই করে নিতে হবে। প্রথমে আমি বাকলটাকে পেস্ট করে নেব। এগুলো মিক্সিতেও করা যায়, কিন্তু মিক্সির থেকে শিলনোড়া হলে বেশি ভালো হয়। কারণ এই যে কালিজিরেরটা, এটা আবার মিক্সিতে এত ভালো পেস্ট হবে না, তাই শিলনোড়াতেই ভালো হয়। এই জন্যই আমি শিলনোড়াটা আবার আনলাম ঘরে। বাকলটাকে আমি ভালো করে পেস্ট করার পর এবার আমি কলাটাকেও পেস্ট করে নেব। কলাটা আর তেমন পেস্ট করতে হবে না, শুধু একটু চাপ দিলেই ও মানে গলে যাবে। আর তারপর মশলার পাটা থেকেই আমি একদম এটাকে ভালো করে মেখে দুটো একসাথে করে আমি বাটিতে তুলে নেব। কলাটা দেখতে পারলে বেশিক্ষণ আর এটাকে মানে পেস্ট করতে হলো না, এটা এমনিতেই নরম আছে, এটা গলে গেছে। তাই মশলার পাটা থেকে যেই কালো জিরেগুলো বা লঙ্কাগুলো লেগেছিলো সেগুলোকে আমি ভালো করে উঠিয়ে এটাকে মিক্স করে এটা এবার রেডি করে নেব। আগের দিনে মা, ঠাকুমা, দাদু বা বাবারা সবাই এগুলো মানে ভর্তা খেতে খুব ভালোবাসতো। আর আজকালকের দিনে তেমনভাবে ভর্তা টর্তা করা হয় না। আর আমি চাই আমার মেয়েরা সব কিছু ভালো মন্দ খেয়ে বড় হোক। আমরা যেগুলো খেয়ে বড় হয়েছি সেগুলো ওরাও খেয়ে বড় হোক, তাই আমি এই তামঝামগুলো করে থাকি। আর তা না হলে তো এমনিতেই আজকালকে তো প্যাকেটিং ফুডের কোনো অভাব নেই, যে কোনোভাবেই চলে যাবে জীবন। রান্নাবান্না শেষ করে আমি বেরিয়ে গেলাম, আমার একটু কাজ আছে, আমি যাব প্রেমতলা। আর যাওয়ার সময় ভাবলাম যে আমার একজন ভিউয়ার বন্ধু বলেছিলেন যে আমাকে একটু শিলচর শহরটা ভিডিও করে দেখাতে, তাই ভাবলাম ক্যামেরাটা অন করে রাখি, তাহলে একটুখানি ভিডিও আমি আজকের ভিডিওটার মধ্যে আপলোড করে দিতে পারবো, আর শিলচর শহরটাকেও সুন্দর করে দেখাতে পারবো। তাই ক্যামেরা অন করে তো আমি যথারীতি বসেই ছিলাম। হঠাৎ কী হলো, হঠাৎ মানে অটো ড্রাইভারটা যেতে চাইছিল সোজা, আর এদিকে ট্রাফিক বলছিল যে না, শিবকলোনি হয়ে যাও। রুল তো শিবকলোনি হয়ে যাওয়ারই, কিন্তু মাঝে মাঝে অটো ড্রাইভারগুলো কী করে, ওরা তাড়াহুড়োর জন্য সোজা যেতে চায়, ভাবে সোজা গেলে একটু সময়টা কম লাগবে। রুলটা শিবকলোনি হয়ে যাওয়ারই, কিন্তু ট্রাফিকের কথা না মানায় ট্রাফিক রাগ হয়ে গেল আর বলল যে লাইসেন্স বের কর, তোর আমি এখন তোর গাড়ির ফটো তুলব। আমি ভাবলাম আরে কী ঝামেলায় পড়ে গেলাম এখন। আর এদিকে যে আমার ক্যামেরা অন করা ছিল সেটা আমি ভুলে গেছিলাম। হঠাৎ ট্রাফিকের চোখ পড়লো আমার হাতে ক্যামেরা অন করা। তারপর গলার আওয়াজ নামিয়ে দিল, বলল কে তুই সোজা যা, আর আগের দিন থেকে তোর লাইসেন্সগুলো ঠিকঠাক করে রাখবি, আমি যখন পাবো তোকে তখনই লাইসেন্সগুলো দেখব। বাপরে কী স্বস্তির পেলাম। হঠাৎ ভাবলাম আমার হাতে যে ক্যামেরা অন করা, এই দেখেই ওনার গলার আওয়াজটা নেমে গেল। আর এখন একটুখানি রুলও হয়েছে যে ট্রাফিক পুলিশ যদি মানে বেশি পাওয়ার দেখায় তাহলে কমপ্লেন করার জন্য। আর আসার পথে আমি ভাবলাম যে আমার বড় মেয়ের জন্য কয়েকটা ড্রেস দেখে নিই, মানে কিনবো একটাই, কয়েকটা ড্রেস দেখছিলাম, কারণ সেই দিন বিয়েতে গেছিলো, ও একটা প্যান্ট আর সোয়েটার পরে গেছিলো, ওরও ভালো লাগছিলো না আর আমারও দেখতে তেমন ভালো লাগছিলো না। ভাবলাম কোনো ড্রেস হলে ভালোই হতো। ও ভাবছে যে কিছু মানে ড্রেস কিনবে, তাই গেলাম আমি। আমি ভাবলাম আমি আগে দেখে নিই, তারপর ওকে নিয়ে যাব। আমারও ভালোই লাগছিলো ড্রেসগুলো দেখতে, কিন্তু মানে এগুলো ড্রেসগুলো তো পুরো বড়দের, ওর হবে কি না, তাই আমি একটু ভিডিও করে আনলাম। ভাবলাম ঘরে আমার হাজব্যান্ডকে আর মেয়েকে দেখিয়ে তারপর যদি ওদের পছন্দ হয় তাহলে একদিন গিয়ে নিয়ে আসব। ঘরে আসার পর নিয়ে বসলাম ভর্তা আর ভাত।
ভর্তা দিয়ে ভাবলাম খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছিল খেতে, যেহেতু এটাতে কালো জিরে আছে আর আমার সর্দি লেগেছিলো অনেক দিন থেকে, এর গলাটাও বসে আছে। কালো জিরেটা সর্দির জন্য খুবই ভালো। তাহলে আজকের মতন আর এইটুকু, এটা